আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি মজার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তো আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এভাবে। তো আপনারা চাইলেও পাতলা মোটা করতে পারবেন। হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতেছি যেন একটা আলুর কষ থাকে, কষটা চলে যায়। আর এইদিকে আর একটা গাজর অল্প পরিমাণ নিয়েছি, বেশি নিয়ে নাই। 2 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো আমি এবার ঠিক এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলেও একটু কুচি করে দিতে পারেন, কিন্তু গ্রেট করলে ভালো বেশি হয়। তো গ্রেটেড রসুন আর গ্রেটেড গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজকে হাফ কেটে নিয়েছি, বেশি নিয়ে নাই। বেশি নিলে পেঁয়াজ বেশি দিলে একদম হয়ে যাবে, ঘন হয়ে যাবে বেশি, সেজন্য হাফ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে একদম কুচি কুচি করে কেটে নিব। দেখুন একদম কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। তো আপনারা এভাবে কেটে নেবেন। চাইলেও আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো 3টা দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একদম কুচি কুচি করে কেটে নিব। আপনারা এভাবে করতে পারেন, না হলে আপনারা চাইলেও চিলি ফ্লেক্স দিতে পারেন। তো চিলি ফ্লেক্সটা দিলেও ভালো হবে। তো আমি কাঁচামরিচটাই দিছি। আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিচ্ছি লেবু রস। লেবু রসটা অবশ্যই দিতে হবে, 1 চামচ পরিমাণ হবে। লেবু রসটা দিয়েছি, নাহলে স্বাদ হবে না। লেবু রস দিলে স্বাদটা খুব ভালো হয়। আর যে আলুগুলো ভিজিয়ে রাখছি ওগুলো পানি থেকে নিয়েছি। একটা বাটির মধ্যে সবগুলো নিয়েছি। 1 চামচ দিয়েছি লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবজিগুলো একদম নরম হয়ে যায়। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিছি 1 কাপ হয়ে আর 2 টেবিল চামচ দিছি পানি। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, বেশি ঘন করা যাবে না। বেশি পাতলা করতে গেলে ওগুলো একদম ছেড়ে যেতে পারে, আর বেশি মোটা করতে গেলো আর কাঁচা থেকে যেতে পারে, ক্রিস্পি হবে না। সেই জন্য পাতলাও করা যাবে না, মোটাও করা যাবে না। ভালোভাবে সবগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি ভেজে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন দিচ্ছি যে মিক্সারটা তৈরি করছি, ওই মিক্সারটা দিয়েছি, পাতলা করে দিচ্ছি কাপের সাহায্যে। তো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, দোনো পাশে ভেজে নিচ্ছি। এখন চারিদিকে একটু তেল দিয়ে দিচ্ছি। এক পাশে ভালোভাবে ভাজলে অপর সাইডে একটু হালকা ভাজলে হবে, বেশি ভাজতে হবে না, একটু ভাজলে হয়ে যাবে। তো এটা এত ক্রিস্পি, এত মজা হয়েছে, আপনারা না খেলেও বিশ্বাস করবে না। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, তো বুঝতে পারবেন কত সুস্বাদু। অল্প উপকরণ দিয়ে এত মজার নাস্তা সকালে বা বিকালে এই রেসিপিটি বানিয়ে খাইতে পারবেন, আর বাচ্চাদের ব্রেকফাস্টে দিতে পারবেন। তো আমাদের তো খুবই ভালো লাগছিল, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা বলার মতো ভাষা নাই। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা অবশ্যই ঘরের মধ্যে সকাল বিকাল দুটো টাইম বানিয়ে খাইতে পারবেন।